যে সমস্ত নারীরা ফ্যামিলি কার্ডের জন্য যেতে চাইবে, যে সমস্ত নারীরা ফ্যামিলি কার্ডের জন্য টাকা চাইতে যাইবে, তাদের গলায় যে আপনারা ছুরি লাগাবেন না, তার প্রমাণ কি? গতকাল চট্টগ্রামের যে ঘটনাটি ঘটলো, আমরা দেখেছি ছাত্রদলের একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যেখানে চিহ্নিত দোষী ছিল 3 জন। তাহলে বাকি 2 জনকে কেন গ্রেপ্তার করা হলো না? ক্রমাগতভাবে বিএনপি এবং ছাত্রদল থেকে নারীদের প্রতি যে সহিংসতা চালানো হচ্ছে, ইতোমধ্যে তারা নারীদেরকে খুন করেছে, ইতোমধ্যে তারা গণধর্ষণের মতো জঘন্য কাজে জড়িত হয়ে গিয়েছে। তাহলে তো আমাদেরকে বলতেই হচ্ছে আই হ্যাভ আ প্ল্যান, অন্যের উপর ব্লেম। আমাদেরকে আরও বলতে হচ্ছে আই হ্যাভ আ প্ল্যান, নারী নির্যাতনই তার মেইন। আই হ্যাভ আ প্ল্যান, খুন ধর্ষণ ব্লেম। আমরা দেখতে পেয়েছি বিএনপি কর্তৃক হিজাবি নিকাবি নারীদেরকে হেনস্থা করা হচ্ছে, হিজাবি নারীদের হিজাব টেনে খুলে ফেলা হচ্ছে। আমরা আমাদের অবস্থান থেকে শঙ্কা প্রকাশ করছি। আমরা যারা হিজাবি নিকাবি নারী আছি, আমরা যারা ইসলাম ধর্মের অনুসরণ করি, তাদের ব্যাপারে বিএনপির স্ট্যান্ড কি? প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন গত 31শে জানুয়ারি গাজীপুরে একজন মধ্যবয়সী নারীকে ছুরিকাঘাতে নিহত করা হয়েছে এবং গতকালই চট্টগ্রামে 7ম শ্রেণীর একজন ছাত্রীকে ছাত্রদলের কর্মীরা সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে। যে ঘটনায় আমরা অত্যন্ত লজ্জিত, অত্যন্ত মর্মাহত। দেশের একটি সচেতন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের জনশক্তিরা যখন এহেন লজ্জাজনক কাজের সাথে জড়িত থাকে, একজন ছোট শিশুকে তারা যখন গণধর্ষণ করে, তখন তা পুরো নারী জাতির জন্য লজ্জা। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের সুরক্ষা দিবেন, নারীদের নিরাপত্তা দিবেন বলছেন, অপরদিকে আপনারাই নারীদেরকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করছেন। অপরদিকে আপনারাই পাওনা টাকা চাইতে গিয়েছে যেই নারী, তাকে হত্যা করেছেন। তাহলে যে সমস্ত নারীরা ফ্যামিলি কার্ডের জন্য যেতে চাইবে, যে সমস্ত নারীরা ফ্যামিলি কার্ডের জন্য টাকা চাইতে যাইবে, তাদের গলায় যে আপনারা ছুরি লাগাবেন না, তার প্রমাণ কি? আপনারা নিজেরাই নির্যাতন করছেন, আবার আরেকজনের উপর ব্লেম চাপাচ্ছেন।